বেলডাঙ্গা নিয়ে ঘৃণা ভাষণ, মুখ্যমন্ত্রীর কোটেই বল ঠেললেন হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রীর কথাতেই হিন্দুদের আঘাত, এভাবেই মুখ্যমন্ত্রীর কোর্টে বল ঠেলেছেন হুমায়ুন কবির। ইউসুফ পাঠানকে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন। আর কি বলেছেন তিনি? ইউসুফ পাঠানকে ভোট দেয়, এই ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল। তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম 1 মে 2024 সন্ধ্যা 7টায়, তার আগে 30 এপ্রিল 2024 24 ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে, যেখানে 72% মুসলিমের বাস যে জেলায়, সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিল। আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল। তার প্রতিবাদ করে তৃণমূলের এইসব জেলার এমএলএ নেতা, অনেক বড় বড় এখন কোঅর্ডিনেটর হয়েছে, তারা কোনোদিন মুখ খুলেনি। এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোনো সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আমি প্রকাশ্য 1 মে 2024 সন্ধ্যা 7টায় যে কথা বলেছিলাম, সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। এর আগে ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে বেলডাঙ্গার ভাষণ নিয়ে প্রথমবার ঠিক কি ব্যাখ্যা দিয়েছিলেন হুমায়ুন কবির, দেখুন। বিজেপি সম্পর্কেও সাম্প্রদায়িক দলটা ব্যবহার করলেন, একাধিকবার সাম্প্রদায়িক শব্দটা বললেন। আপনার সেই বিতর্কিত বক্তব্য যে 70% আর 30% ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেবো, তো এরপরে তো রাজ্যের অধিকাংশ মানুষ মনে করে যে হুমায়ুন কবির একজন সাম্প্রদায়িক রাজনীতিবিদ, সাম্প্রদায়িক ব্যক্তিত্ব। আমি একবার আপনার অবশ্যই উত্তরে আসবো, কিন্তু তার আগে কি বলেছিলেন আপনি, যে নিয়ে এখনো স্টুডিও উত্তপ্ত হয়, দেখাবো। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এটা তোমরা হাতির পাঁচ পা দেখেছো। কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। হুমায়ুন, আমি 1 মে 2024 সন্ধ্যা 7টার সময় শক্তিপুর গ্রাউন্ডে এই বক্তৃতাটা রেখেছিলাম। ওই দিন ঘটনাক্রমে রাজ্যের মুখ্যমন্ত্রী বড়ুয়া একটা জনসভায় এসেছিলেন। আমাকে 4:50 হেলিপ্যাডে ওঠার আগে আমাকে বলেছিলেন যে ইউসুফকে জিতাতে হবে এবং আবু তাহেরকে জিতাতে হবে, তারা হাঁটতে বসেছে। তাই আমি মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে আগের দিন 30 এপ্রিল বেলা 2টোর সময় শক্তিপুর, এই যে আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর দপ্তর, প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠ থেকে শক্তিপুর থানার 50 মিটারের দূরে প্রতাপ সংঘ লাইব্রেরি মাঠ, সেই মাঠ থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি বলেছিল আমাকে টার্গেট করে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়েছিল, আর আমাকে টার্গেট করে বলেছিল বীরভূম, মুর্শিদাবাদের 26টা ব্লক, তারপরে নদিয়ার কিছু এলাকা থেকে মাত্র 25,000 লোক একটা করে প্রতাপ সংঘ মাঠ থেকে যদি আমাকে বলে, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যদি যোগীজি আমাকে বলে মুসলমানদেরকে উল্টো করে টাঙিয়ে 7 পীড়া শায়েস্তা করে দেওয়ার ঘোষণা করে, আমি একবার না 100 বার মুর্শিদাবাদে দাঁড়িয়ে তার কাউন্টার করতে গিয়ে একথা বলবো। বেলডাঙ্গায় ঘৃণা ভাষণ প্রসঙ্গে আজকে কি বললেন হুমায়ুন কবির রেজিনগরের সভা থেকে, আরো একবার আপনাদের সামনে। ইউসুফ পাঠানকে ভোট দেয়, এই ইউসুফ পাঠানকে ভোট দিয়ে জিতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নির্দেশ দিয়েছিল। তার নির্দেশ কার্যকরী করতে গিয়ে আমি হিন্দু সমাজের মানুষকে বলেছিলাম
1 মে 2024 সন্ধ্যা 7টায়। তার আগে 30 এপ্রিল 2024, 24 ঘন্টা আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে, যেখানে 72% মুসলিমের বাস যে জেলায়, সেই জেলায় এসে তিনি আমার বুকের উপরে দাঁড়িয়ে আমাকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছিল, আমাদেরকে উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলেছিল। তার প্রতিবাদ করে তৃণমূলের এইসব জেলার এমএলএ নেতা, অনেক বড় বড় এখন কোঅর্ডিনেটর হয়েছে, তারা কোনোদিন মুখ খুলেনি। এই হুমায়ুন কবিরকে তার প্রতিবাদ করতে হয়েছিল। আমি অনুতপ্ত, দুঃখিত। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে সেদিন এই হিন্দু ভাইদের মনে যে আঘাত পেয়েছিল, আমি তার জন্য আজকে প্রকাশ্য এই লক্ষ লক্ষ মানুষের সামনে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথায় হুমায়ুন কবির আর কোনোদিন কোন সাম্প্রদায়িক কোন উস্কানিমূলক কথা বা কাউকে জিতানোর জন্য কাউকে আঘাত করার কথা হুমায়ুন কবির বলবে না, আপনারা ভরসা রাখতে পারেন। আমি প্রকাশ্য 1 মে 2024 সন্ধ্যা 7টায় যে কথা বলেছিলাম, সেটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। রেজিনগরের সভা থেকে হুমায়ুন কবিরের বক্তব্য, মুখ্যমন্ত্রীর কথা রাখতে হিন্দুদের আঘাত করেছিলাম, তার জন্য হিন্দুদের কাছে করজোড়ে ক্ষমাও চেয়ে নিয়েছেন। পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, তিনি বলছেন সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করছেন হুমায়ুন কবির। এসব বলে দেওয়া অনেক সোজা, নিজে দোষ খালনের জন্য এইসব কথা বলছেন। চূড়ান্ত ভাবে একজন সাম্প্রদায়িক লোক এবং সাম্প্রদায়িকতার বিষ এখন পশ্চিমবঙ্গের মধ্যে ছড়ানোর চেষ্টা করছেন। যে পশ্চিমবঙ্গ চিরকাল অসাম্প্রদায়িক থেকেছে, সেই ক্ষেত্রে সাম্প্রদায়িকতার এই বিষ ছড়ানোর চেষ্টা করছেন 2-3টে পার্টি, ছোট ছোট পার্টি। একটা হচ্ছে হুমায়ুন কবিরের, আর একটা ওই আইএসএফ, এবং এর সঙ্গে জুটে গেছে সিপিএম এবং কংগ্রেস। আর পেছন থেকে সব থেকে বড় কথা, মদত দিচ্ছে আর একটা সাম্প্রদায়িক পার্টি, তার নাম বিজেপি। বেলডাঙ্গা নিয়ে ঘৃণা ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কোর্টে বল ঠেললেন হুমায়ুন কবির। ইউসুফ পাঠানকে জেতানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইউসুফ পাঠান হেরে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুমি একটা কিছু করো, মুর্শিদাবাদের মানুষ তোমার কথা শুনে তুমিই পারবে। যোগী আদিত্যনাথ উল্টো করে ঝোলানোর কথা বলেছিলেন। আমি যোগী আদিত্যনাথের কথাই বলেছিলাম। আমি মুখ্যমন্ত্রীর কথা রাখতে গিয়ে হিন্দুদের আঘাত করেছিলাম, তার জন্য আমি হিন্দুদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে কাউকে জেতানোর জন্য উস্কানিমূলক কথা বলবো না, আজ এই মন্তব্য করেছেন হুমায়ুন কবির। অর্থাৎ বেলডাঙ্গা নিয়ে যে ঘৃণা ভাষণ, যে বিতর্কে জড়িয়েছিলেন, সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কোর্টেই আজ বল ঠেলেছেন হুমায়ুন কবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।